আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি আপনাদের সবাইকে নিয়ে এসেছি ইউরোপের দেশ সার্বিয়াতে। আর সেখানে আমি আপনাদের সকলকে নিয়ে এমন একটি স্থানে আসছি, এমন একটা শহরে আসছি, যেই শহরটায় প্রতিটা প্রায় 90% বা 90% বাসায় পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। মানে এখানে যত বিল্ডিং আছে, যত বাড়ি আছে, সবই হইল গিয়া পরিত্যক্ত। কারণ এটাকে বলা হয় অভিশপ্ত নগরী বা অভিশপ্ত শহর সার্বিয়ার মধ্যে। পিছনে বাসাটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ পরিত্যক্ত। কারণ এখানকার মানুষদের কথা বা এখানে কেউ থাকতে পারে না, কারণ হলো গিয়ে এখানে থাকলে বিভিন্ন ধরনের সমস্যা হয়, মানুষ অসুস্থ হয়ে পড়ে। যেই কারণে দেখেন এই বাসাটা দেখেন, দেখছেন সম্পূর্ণ সিল করে দিছে যাতে কোনো মানুষ না ঢুকতে পারে। এই বাসাটা দেখেন সম্পূর্ণ পরিত্যক্ত, পুরাপুরি পরিত্যক্ত। এটাকে বলা হয় অভিশপ্ত নগরী, কারণ এখানে কেউ থাকতে পারে না, কোনো মানুষ এখানে থাকতে পারে না। এই দেখেন কি সুন্দর বাড়ি, কোনো মানুষ থাকতে পারে না। এই দেখেন কি সুন্দর বাড়ি, সব কিছু আছে, মানে কি সুন্দর সুন্দর বাসা, কিন্তু কোনো মানুষ এখানে থাকতে পারে না। যদি আপনি সামনাসামনি না আসেন এই শহরটার মধ্যে, তাহলে আপনি কখনোই উপলব্ধি করতে পারবেন না যে আসলে এই শহরটা যে পরিত্যক্ত একটা শহর, সম্পূর্ণ পরিত্যক্ত হয়ে আছে। কিছু কিছু মানুষ থাকে যারা সার্বিয়ার এখানে, যারা অনেক বছর বৃদ্ধ, মানে ছোটবেলা থেকে এখানে থাকতো, তারা আর কি এইসব স্থানে থাকে। তাও কিছু সংখ্যক মানুষ, বাকি সব যত বাড়িঘর আছে এখানে সবই পরিত্যক্ত। তাহলে চলেন আরো ঘুরে দেখাই আপনাদের। আমার পিছিয়ে এই বাড়িগুলি দেখতে পাচ্ছেন সম্পূর্ণ সিল আউট করে দিছে। কি সুন্দর একটা বাড়ি, দেখেন কি সুন্দর একটা বাড়ি, সম্পূর্ণ সিল। আল্লাহ আল্লাহ আল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমি ঢুকতে পারছি বাসায়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ। দেখেন দেখেন সম্পূর্ণ নতুন, সম্পূর্ণ নতুন। দেখেন নতুন বা আপনি যা বলেন এখনো পুরো ঠিক, কিন্তু সব পরিত্যক্ত, পুরাপুরি পরিত্যক্ত। মানে সব কিছু এখানকার পরিত্যক্ত। এই বাসাটা দেখতে পাচ্ছেন, এইটাও পরিত্যক্ত, এটাও পরিত্যক্ত, এই রেড হাউসগুলো এগুলো পরিত্যক্ত। মানে সমস্যা হলে এখানে কেউ থাকতে পারে না, এই স্থানটায় কেউ থাকতে পারে না। যারাই থাকার চেষ্টা করে সব স্থানগুলির মধ্যে, তারা বিভিন্ন ধরনের সমস্যার মোকাবেলা করে। এরপরে এই শহরটা সেই কারণে, মানে কথাগুলো শোনার কারণে কোনো মানুষ এখানে আসার সাহস করে না থাকার জন্য, বা এখানে আসে না কেউ থাকার জন্য। এই দেখেন এটাও আপনার কি সুন্দর, দেখছেন পুরাপুরি পরিত্যক্ত, পুরাপুরি পরিত্যক্ত। বাট আমি এই বাসাটা একটু কেমন যে লাগলো আমার, একটুখানি ঢুকে কেমন যে লাগলো। বিশ্বাস করেন আমি ভাবি নাই যে দরজাটা আমি খোলা পাবো, খোলা পাইছি, ভিতরে ঢুকছি। এই দেখেন পরিত্যক্ত, পরিত্যক্ত, সব পরিত্যক্ত, এভাবেই পড়ে আছে বছরের পর বছর। অনেক চেষ্টা করছে তারা বাসাগুলি আবার সুন্দর করে রিপেয়ার করে, সুন্দর করে আবার রং করে বাসাগুলি ভাড়া দেওয়ার জন্য, কিন্তু কোনো মানুষই থাকতে পারে না এইসব স্থানে, থাকতে পারে নাই। এই দেখেন এই পাশেও পরিত্যক্ত, এই পাশেও পরিত্যক্ত, দেখেছেন? এই যে আমি যত এখানে যা যা কিছু আছে সবই পরিত্যক্ত। এই দেখেন কিভাবে আটকানো, পুরাপুরি পরিত্যক্ত, দেখছেন? দরজা খোলা, ঢুকি বিসমিল্লাহ বলে। পুরা পরিত্যক্ত, পুরাপুরি পরিত্যক্ত, দেখছেন? সম্পূর্ণ পরিত্যক্ত। কি বিশাল বিল্ডিং, পরিত্যক্ত, যা আছে সব কিছুই পরিত্যক্ত।
এই অভিশপ্ত নগরীতে। এই দেখেন এখানে যত বিল্ডিং আছে, যা আছে সবকিছু হলো গিয়ে পরিত্যক্ত। আল্লাহ মাবুদ, আল্লাহ, সব পরিত্যক্ত। দেখেন এর থেকে আর বড় প্রমাণ কি হইতে পারে? দেখেন সব কিছু পরিত্যক্ত, প্রতিটা জিনিস এখানকার পরিত্যক্ত আর কি। প্রত্যেকটা জিনিস, প্রতিটা বাসা, প্রতিটা জিনিস, মানে মানুষই নাই বলতে গেলে, মানুষই নাই, মানব শূন্য এলাকা। আল্লাহ আল্লাহ, দেখেন দেখেন কেমনে আটকাইছে, দেখছেন? আমি তো ঢুকতে চাচ্ছি, কিন্তু যেভাবে আটকাইছে তারা, মানে কোনো মানুষ সাধ্য নাই বা কোনো মানুষ পারবে না যে এখানে ঢুকতে আর কি। দেখেন সব পরিত্যক্ত, সব কিছু পরিত্যক্ত এই শহরের। আল্লাহ, শুধু শুধুই তো এই শহরটা আপনার অভিশপ্ত শহর হয় নাই, অবশ্যই কারণ আছে। দেখছেন প্রতিটা জিনিস এখানে পরিত্যক্ত, প্রতিটা জিনিস, যা বলবেন। শুধু গাড়িগুলি আছে, মানুষজন এখানে কিছু থাকে, এই শহরের উপর দিয়ে যাতায়াত করে, কিন্তু মানুষ এই শহরে কোনো মানুষই আমার দেখা পাবে থাকে না। আর এখানে সব কিছুই আপনার পরিত্যক্ত। আল্লাহ মাবুদ, যেই দিকে তাকাবেন, যেই দিকে তাকাবেন সেই দিকেই পরিত্যক্ত, যেই দিকে তাকাবেন সেই দিকেই পরিত্যক্ত আর কি। আমি আমার জীবনে এরকম, আমি আমার জীবনে এমন এত বিশাল বড় পরিত্যক্ত শহর বা নগরী আমি আগে দেখি নাই। আমি যাই পরিত্যক্ত স্থানে, কিন্তু এরকম পরিত্যক্ত নগরী আমি দেখি নাই। মানে কিভাবে তারা বন্ধ করছে, দেখেন সব কিছু বন্ধ করে দিছে, মানুষ ঢুকার কোনো কিছু রাখে নাই। কারণ মানুষ থাকলে সে না এখানে আপনার এগুলি পরিত্যক্ত হবে না, কিন্তু এই দেখেন কিভাবে বন্ধ করছে, দেখছেন? যাতে করে কোনো মানুষ এটার ভিতরে না ঢুকতে পারে। আল্লাহ মাবুদ, আল্লাহ, সব পরিত্যক্ত, সব কিছু। আল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাবুদ। দেখেন এই পরিত্যক্ত নগরীতে আমি একটা জিনিস এসে দেখলাম, যে হ্যাক্সেন ক্যাসেল, এই লেখাটা আমি জার্মান ভাষায় দেখলাম। মানে হ্যাক্সেন ক্যাসেল মানে হলো আপনি যদি কোনো ধরনের ডাইনি বা কোনো কিছু দ্বারা আক্রমণের শিকার হন, তাহলে এখানে আসবেন, এরা আপনার শরীর থেকে, বা আমরা যে মুসলমান, জিন, খারাপ জিন আপনার শরীর থেকে তারা দূর করবে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি। কিন্তু এটাও পরিত্যক্ত হয়ে গেছে, কি বলবো দেখেন। বাট এখানে জার্মান ভাষা কেন এটা আমি বুঝলাম না। আস্তাগফিরুল্লাহ। দেখেন এই অভিশপ্ত বা পরিত্যক্ত নগরীর একমাত্র হাসপাতাল, সেটাও সম্পূর্ণ পরিত্যক্ত হয়ে আছে। তার মানে এই শহরটা কি পরিমাণ পরিত্যক্ত, আর এই শহরটা বিশাল বড়। আমি সম্পূর্ণ শহরটা আপনাদের ঘুরাই দেখাইতে পারলাম না, তাই আমাকে ক্ষমা করবেন। আমি যতটুকু পেরেছি আপনাদের দেখাইছি, আর আমি চেষ্টাও করেছি এখানকার কিছু স্থানে ঢোকার জন্য, কিন্তু এই স্থানটা যেভাবে তারা সম্পূর্ণ পরিত্যক্ত করেছে, যে কোনো সুযোগ রাখে নাই যে ভিতরে ঢোকার জন্য। তো সবাই ভালো থাকবেন। আমার ইচ্ছা ছিল আপনাদের এই পরিত্যক্ত নগরী বা অভিশপ্ত শহরটা দেখানোর জন্য, যেখানে কোনো মানুষ থাকে না। কারণ এই শহরটার উপরে, মানে এই শহরটার মধ্যে আপনার প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এখানে গণহত্যা করা হয়েছিল। তারপরে এই নগরীটা বানানো হয় বা আশাবাড়ি বানানো হয়। অনেকভাবে চেষ্টা করছিল এখানে মানুষজন থাকার জন্য, কিন্তু থাকতে পারে নাই। এখানে থাকতে পারা যায় না, বিভিন্ন ধরনের সমস্যা হয়, বিভিন্ন ধরনের রোগ আক্রান্ত হয়, বিভিন্ন ধরনের সমস্যা হয়। তারপরে থেকে এই শহরটা আস্তে 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 সম্পূর্ণ জনশূন্য হয়ে যায় এবং সব কিছু এখানকার পরিত্যক্ত হয়ে যায়। তো ভালো থাকবেন সবাই, আমার সাথে থাকুন, ইনশাল্লাহ পরবর্তীতে আপনাদের আরও কোনো পরিত্যক্ত স্থানে নিয়ে যাব। আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফিজ।